হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সামনে অ্যাসপিরেন্ট সিজন 3 এর রিভিউ বা তার ভালো দিক বা খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করব। আমি আজ দুপুরে সিজনটা কমপ্লিট করলাম। 5টা এপিসোড আছে, অলমোস্ট তার ডিউরেশন 40 to 50 মিনিটস। এবং এই সিজনটা দেখতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল স্কুল জীবনের কথা, কলেজ জীবনের কথা, বন্ধুত্ব, পাওয়ার গল্প, না পাওয়ার গল্প। আশা করি অ্যাসপিরেন্টের প্রথম এবং দ্বিতীয় সিজন তোমরা সকলেই দেখেছো। যদি না দেখে থাকো, ছোট্ট করে গল্পটি তোমাদেরকে কাছে উপস্থাপনা করছি। এটি একটি 3 বন্ধুর গল্প। 3 বন্ধু, তাদের স্ট্রাগলের গল্প, তাদের ধৈর্যের গল্প, তাদের পাওয়া না পাওয়ার গল্প। এবং সেই গল্পেরই কন্টিনিউয়েশনের আজকে 3য় অধ্যায়, সিজন 3। এর থেকে বেশি কিছু পুরনো সিজনগুলোকে নিয়ে আমার বলবার নেই। তোমরা যদি পুরনো সিজনগুলো দেখে ফেলো, তাহলে এই সিজনটা কন্টিনিউ করতে প্রত্যেকটি ক্যারেক্টারের অভিব্যক্তি বুঝতে তোমাদের সুবিধা হবে। তাই আমি চাইবো তোমরা বিগত 2 সিজন অবশ্যই দেখো। এবং এই গল্পের ভালো দিক বা খারাপ দিক বলার আগে আমি যে বিষয়টা বলতে চাই, টিভিএফ বা দ্য ভাইরাল ফিভার, এই যে প্রযোজনী সংস্থাটি আছে, এরা বারবার আমাদের সামনে একই ধরনের গল্পই উপস্থাপনা করছেন। কখনো কখনো সেটা মনোটোনাস মনে হতে পারে, মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাদের গল্প বলার ধরনের মধ্যে কোনো রকম কিন্তু অস্বাচ্ছন্দ্য বোধ নেই। তারা তাদের জায়গায় অত্যন্ত অনেস্ট। এটা আমি অবশ্যই রিভিউয়ের শুরুতে বলতে চাই। এবার যদি আমি গল্পের ভালো দিক বা খারাপ দিকে আসি, আমার কাছে খারাপ দিক বলতে এই গল্পের মধ্যে সত্যি তেমন কিছু হয়তো নেই। শুধু শেষ দৃশ্যের যে চমকটি দেওয়া হয়েছে বা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা না দিলেও বোধহয় গল্পের খুব একটা কিছু যায় আসতো না। হয়তো তারা পরবর্তী সিজনটাকে আনতে চাইছে, তাই তারা শেষটি ওরকম রেখেছে। কিন্তু সেই অংশটুকুকে যদি সরে থাকা যায়, বাকি পুরো সিজনে প্রত্যেকটি ক্যারেক্টার তার নিজের জায়গায় তার সততা যেভাবে দেখিয়েছে, সেটা অবশ্যই চোখে পড়বার মতো। আমি গল্পের ভিতরে ঢুকতে চাই না, আমি চাই তোমরা সবাই এই সিরিজটি দেখো। কিন্তু 3টি ক্যারেক্টার, গল্পের মুখ্য ক্যারেক্টার আমরা যাদেরকে প্রথম সিজন থেকে দেখে এসেছি, অভিলাষ, এসকে এবং গুড়ি, 3 বন্ধু, এবং তাদের সাথে অবশ্যই আমাদের সকলের প্রিয় সন্দীপ ভাইয়া। প্রত্যেকটি ক্যারেক্টার কি করে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে যুক্ত হয়ে পড়বে এবং নিজেদের আবেগ, নিজেদের ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করবে, সেটার জন্য অবশ্যই তোমাদের এই সিরিজটি দেখতে হবে। আমার কাছে এই গল্পের পজিটিভ দিক যদি বলতে হয়, অবশ্যই আমি বলতে চাই অত্যন্ত একটি বাস্তবধর্মী গল্প, এবং তার সাথে প্রত্যেক বন্ধুর মধ্যে আবেগঘন মুহূর্ত, এবং অবশ্যই তাদের প্রত্যেকের চারিত্রাভিনয়, এবং অবশ্যই অত্যন্ত ভালো গল্প। হয়তো বিগত 2 সিজনের মতন কিছু মোমেন্টস তোমাদের কম মনে হতে পারে, তবুও সেসব যদি থেকে বিরত রাখাও যায়, এই সিজনেও এমন কিছু মুহূর্ত আমাদের সামনে রাখা হয়েছে যেগুলো আমাদের সত্যি সত্যি অত্যন্ত কাছের এবং আবেগের। এবং যারা
অভিলাষের মতন, গুড়ির মতন বা এসকের মতন অ্যাসপিরেন্ট এখন আছো, যারাই সিরিজটি দেখবে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা না জীবনের এই রেস, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এই চেষ্টা বারবার করতে গিয়ে নিজেদেরকে কোথায় হারিয়ে ফেলছি। অত্যন্ত অনেকবার আমরা সেটা করেছি, কিন্তু সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, নিজের জীবনটাকে উপভোগ করতে হবে। যেটা এই গল্প আমাদের বারবার শিখিয়েছে, সততা যদি সঠিক থাকা যায় তাহলে জীবনে উন্নতি অবশ্যই সম্ভব। আজকের মতো এইটুকুই। আসছি আগামী ভিডিওতে নতুন এক গল্প নিয়ে, নতুন এক রিভিউ নিয়ে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।